যে ব্যবসা করবে ব্যবসার মাসালা জানা তার জন্য ফরজ। যদি মাসালা না জানে সে ব্যবসার মধ্যে হারাম কাজ করবে, হালাল টাকায় সম্পদ কিনবে, কিন্তু সে তার কার্যকলাপের জন্য সে অবৈধ হয়ে যাবে, সম্পদ হারাম হয়ে যাবে, সম্পদ কি হারাম হয়ে যাবে। নেওয়ার সময় বেশি নেব, দেওয়ার সময় কম দেব। মনে মনে খুব খুশি যে আজ আমার কেনার সময় কিনলাম 1 মন, আর বেচার সময় হয়ে গেল 2-3 কেজি বৃদ্ধি পেয়ে গেল। সেও খুশি, দেশে টাকায় আমার বাড়তি, পকেটে টাকা বাড়তি, টাকাও আসছে। মনে করছে আমি জিতে গেছি, আসলে আমি জিতি নাই। যাকে ঠকাইছি সে জিতে গেছে, সে অজান্তে জিতে গেল। আর আমি যে জেনে বুঝে জিতলাম, আসলে এটা আমার জিত নয়, এটা আমার জন্য ঠকার কারণ, আমার জন্য বিপদের কারণ। এখন তো আমি আনন্দিত, কিন্তু আমি যদি বুঝতাম, চিন্তা করি সাময়িকভাবে আমি যদিও কিছুটা লাভবান হয়েছি, এই লাভবানটা আমাকে পরকালে যে বাধার সম্মুখীন হতে হবে, যে বাধার সম্মুখীন আমি এই সম্পদ নিয়ে যেতে পারবো না, সে সম্পদ ফিরে দিতে আর সামর্থ্য থাকবে না, তখন তাই মহা বিপদে পড়ে যাব।